হ্যালো গুড আফটারনুন বন্ধুরা, আমি কাকলি তোমাদের সামনে আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কি করব জানো তো? মাছের ডিমের কারি। আমার ভীষণ প্রিয় একটা রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ আর সুন্দরভাবে বানিয়েছি, তো সেই জন্য তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো চলো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি 100 গ্রাম মতো। ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি আগে। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন এইরকম ফুটে উঠবে তখন মাছের ডিমটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে, যাতে মাছের ডিমের আস্তে একটা গন্ধ হয় ভীষণ, সেই গন্ধটা চলে যাবে। আর ডিমটাও ভীষণ সফট হয়ে যায়। একটুখানি জাস্ট 1 থেকে 2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ফুটন্ত জলে এভাবে আমি ছেঁকে তুলে নিলাম। তারপর ওই মাছের ডিমের মধ্যে একটা বাটিতে তুলে নিয়েছি ছেঁকে, একটু ঠান্ডা হতে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। তারপরে তার মধ্যে এক এক করে লবণ দিচ্ছি, কুচনো পেঁয়াজ দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা আর কর্নফ্লাওয়ার আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। হ্যাঁ, সাথে একটু ধনে পাতাও দিয়েছি। দিয়ে ভালো করে মাছের ডিমটাকে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। এদিকে একটা কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম, গরম হয়েও গেছে অলরেডি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা এদিকে গরম হচ্ছে, তখন মাছের ডিমের মধ্যে জানো তো এটা একটু নতুনত্ব, তোমরা একবার এইভাবে করে দেখো। একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্ট হয় জানো। একটু নতুনত্ব রান্না করতে গেলে একটু মাঝে মাঝে তো কিছু নতুনত্বভাবে বানাতেই হয়, বলো? একঘেয়েমি তো ভালো লাগে না, তাই একটুখানি ডিম দিচ্ছি। এভাবে আমি করি মাঝে মধ্যে, খুব সুন্দর হয়। তারপর আমি সেটাকে তেলের মধ্যে সব দিয়ে দিয়েছি, বড়া করে নিয়েছি। সমস্ত বড়াটাই আমার রেডি হয়ে গেছে, ভেজে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য আরেকটু তেল দিয়েছি, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে কালো জিরা শুকনো লঙ্কাটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়েছি। দিয়ে ভালো মতো 2 মিনিট মতো নাড়াচাড়া করে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 1 চামচ। তো যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন টমেটোর একটা বড় সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ভীষণই সহজ, সমস্ত জিনিসই ঘরে থাকা জিনিস দিয়ে আমি রান্নাটা করেছি। আর প্রতিদিনই আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করি, বাড়িতে থাকা জিনিস দিয়ে সমস্ত রান্নাটা বেশিরভাগই আমি করে দেখাই তোমাদের। তারপরে এখানে তার মধ্যে আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো মতো কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব। তারপর তার মধ্যে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ভরে ধনে গুঁড়ো পাউডার। নিয়ে সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু পাউডার লেগে যেতে পারে, নিচে তলে ধরে যেতে পারে, তার জন্য একটুখানি জল অবশ্যই দেবে। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেবে মশলাটা। সমস্তটাই আমি আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে করেছি। আমার যখন মশলা থেকে তেল বেরিয়েছে তখন আমি ছোটো গ্লাসে 2 গ্লাস জল দিয়েছি। দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এক এক করে ডিমের বড়া ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে আমার ভাতের সাথে। আমি জানি অনেকেই পছন্দ করে মাছের ডিমের বড়া, আর ওপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা, জাস্ট ওয়াও।